গল্পের শুরু হয় আকাশের হাজার হাজার কিলোমিটার উপরে থাকা এক রহস্যময় দুনিয়া থেকে, যেখানে পৌঁছানো মানেই যেন মৃত্যুকে আমন্ত্রণ করা। তবুও কিছু সৈনিক নিজেদের জীবন বাজি রেখে সেখানে পৌঁছে যায়, কিন্তু পরের মুহূর্তে তাদের মুখোমুখি হতে হয় সেই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ও বিশাল দানবের সাথে। জ্যাক তার উপস্থিতি টের পেয়ে সঙ্গে সঙ্গে পানির মধ্যে মাথা ঢুকিয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখনই তার সামনে এক বিশাল পা দেখা যায়, যাকে দেখে পাশের ভেড়াগুলো ভয় পালিয়ে যায়। তখন দানব একটি ভেড়াকে কাঁচা অবস্থায় গিলে ফেলে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জ্যাক ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। ওদিকে গাছের আড়ালে লুকিয়ে থাকা এক সৈনিক পেছনে ফিরে দানবকে দেখতে থাকে, কিন্তু তখনই দানব নাক ছিটকে তার গন্ধ পেয়ে যায়। ভয়ে সৈনিক আবার গাছের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু দানব বড় বড় পা ফেলে তার দিকে এগোতে থাকে। শ্বাসরুদ্ধ করে দাঁড়িয়ে থাকা সৈনিক আর নিজেকে ধরে রাখতে না পেরে হঠাৎ দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সে দানবের নজরে পড়ে গেছে। দানব কোনো সময় নষ্ট না করে পুরো গাছটি শিকড় সহ উপরে ফেলে দেয়। সৈনিক প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু তার ছোট্ট পা দানবের লম্বা পায়ের সাথে পাল্লা দিতে পারে না। দানব দ্রুত এগিয়ে এসে এক আঘাতেই তাকে অচেতন করে ফেলে। প্রথমবার মানুষ দেখতে পেয়ে দানব তার কাছে ঝুঁকে ভালো করে দেখতে থাকে। ঠিক যখন সে তাকে তুলে নিয়ে যাওয়ার কথা ভাবছে, তখনই ক্যাপ্টেন তলোয়ার নিয়ে তার দিকে দৌড়ে এসে পুরো শক্তি দিয়ে দানবের গোড়ালিতে আঘাত করে। ব্যথায় কাতর হয়ে দানব পিছনে ঘুরে দাঁড়ায়, কিন্তু পরের মুহূর্তেই সে হালকা লাথি মেরে ক্যাপ্টেনকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে নিজের পায়ে গেঁথে থাকা তলোয়ার বের করে সেই দুই সৈনিককে উঠিয়ে খাওয়ার জন্য নিয়ে যায়। দূরে দাঁড়িয়ে জ্যাক সবকিছু দেখছিল। তখনই সে বুঝতে পারে এখানে এসে সে কত বড় ভুল করেছে। আসলে কিছু সময় আগে জ্যাক এক পাদ্রীর কাছ থেকে কিছু জাদুকরী বীজ পেয়েছিল। একজন রাজকুমারী তার সাথে দেখা করতে আসে। তখন সেই বীজগুলোর একটি জলের সংস্পর্শে আসতেই দ্রুত বেড়ে উঠতে শুরু করে। এর ফলে পুরো কাঠের ঘর কাঁপতে থাকে এবং নিচ থেকে ভয়ঙ্কর শব্দ আসতে থাকে। তারা ভয়ে নড়তেও পারে না। আর তখনই হঠাৎ মাটি ফেটে এক বিশাল লতা বাড়িটিকে ভেদ করে আকাশের দিকে উঠে যায়। এটা দেখে রাজকুমারী পালানোর চেষ্টা করলেও একটি টেবিল তার উপর পড়ে যায়। জ্যাক তাকে বাঁচাতে এগোতেই লতাগুলো তাকে ছুঁড়ে বাড়ির বাইরে ফেলে দেয়। ঠিক তখনই একটি দরজা খুলে যায় এবং রাজকুমারী একটি পথ দেখতে পায়, কিন্তু বের হতে গিয়ে লতাগুলো দরজা বন্ধ করে দেয়। রাজকুমারী দরজা খোলার চেষ্টা করলেও পারে না। জ্যাক তখন কুড়াল নিয়ে লতা কাটতে শুরু করে, কিন্তু এর মধ্যেই পুরো বাড়ি শিকড় সহ আকাশে উঠে যেতে থাকে। শেষ মুহূর্তে জ্যাক লাফ দিয়ে প্রান্ত ধরে ফেলে। লতা এত দ্রুত বাড়ছিল যে কয়েক সেকেন্ডেই বাড়ি 1000 মিটার উপরে উঠে যায়। জ্যাক কুড়ুল দিয়ে লতা কাটতে তা ভেঙে যায় এবং রাজকুমারী দরজা খুলে ফেলে, কিন্তু ঠিক তখনই মেঝে ভেঙে সে 10,000 মিটার উচ্চতা থেকে নিচে পড়তে শুরু করে। জ্যাক লতার উপর দিয়ে পিছলে নিচে নামতে থাকে, যদিও লতাগুলো তার গতি কিছুটা কমিয়ে দেয়। শেষে সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়, কিন্তু রাজকুমারীকে লতাগুলো আকাশের ওপারের দুনিয়ায় নিয়ে চলে যায়। পরের সকালে জ্যাক জেগে উঠে দেখেন রাজা রাজকুমারীকে খুঁজছেন। বাধ্য হয়ে জ্যাক সব ঘটনা খুলে বলে। সবাই আকাশের দিকে তাকিয়ে দেখে বিশাল এক লতা আকাশ ভেদ করে উঠে গেছে। রাজা তখনই সৈন্যদল পাঠান জ্যাকের সাথে। তারা লতা বেয়ে উঠে মেঘের ওপারে পৌঁছে যায়। ক্যাপ্টেন স্লাইড করে সামনে এগোতে থাকে। জ্যাকও প্রস্তুত হয়, কিন্তু এক ব্যক্তি তাকে লাথি মেরে আগে ঠেলে দেয়। মাঝপথে তার হাত ছুটে যায়, কিন্তু লতা তাকে বাঁচিয়ে দেয়। উপরে পৌঁছাতেই ঝড় বজ্রপাত শুরু হয়। এক সৈনিকের উপর বজ্র পড়ে এবং কয়েকজন নিচে পড়ে যেতে থাকে। শেষ মুহূর্তে একজন দড়ি ধরে সবাইকে বাঁচায়, কিন্তু কিছু সৈনিক নিচে ঝুলে থাকে। তখন রেড্রিক দড়ি কাটতে বলে এবং নিষ্ঠুরভাবে তাদেরকে ফেলে দেওয়া হয়। অবশেষে তারা উপরে পৌঁছে দেখে মেঘের উপরে এক বিশাল পৃথিবী। সেখানে তারা রাজকুমারীর চিহ্ন খুঁজে পায় এবং বুঝতে পারে কোনো দানব তাকে নিয়ে গেছে। এরপর তারা আলাদা হয়ে খোঁজ শুরু করে। জ্যাক নদীর কাছে গিয়ে ভেড়ার পাল দেখে, কিন্তু জালগুলো হঠাৎ করেই তাদের উপর এসে পড়ে। কষ্টে তারা বের হলেও তখনই এক বিশাল দানব এসে সৈনিকদের ধরে। জ্যাক চুপচাপ তাদের পিছু নেয় রাজকুমারী ও সঙ্গীদের বাঁচানোর জন্য। অন্যদিকে রেড্রিক কৌশল করে তার সঙ্গীকে ফাঁদে ফেলতে চেষ্টা করে। লোকটি ফিরে এসে কাছে আসতেই রেড্রিক সুযোগ নিয়ে তাকে সোজা গভীর খাদে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এটা দেখে রেড্রিকের সঙ্গী জোরে জোরে হাসতে থাকে। ঠিক তখনই এক বিশাল হাত হঠাৎই তাকে ধরে ফেলে। সেই মুহূর্তেই পেছন থেকে পাহাড়ের মতো বড় এক দানব তার সামনে এসে দাঁড়ায়। ভয়ে রেড্রিক মাটিতে পড়ে যায় এবং দ্রুত নিজের ব্যাগে কিছু খুঁজতে থাকে, কিন্তু দানব যখন তাকে ধরতে হাত বাড়াচ্ছিল, ঠিক তখনই রেড্রিক একটি ঝকঝকে মুকুট বের করে। মুকুটটি দেখেই দানবগুলো থেমে যায়, যেন কোনো অদৃশ্য শক্তি
তাদের আটকে দিয়েছে। আসলে এটি ছিল একটি জাদুকরী মুকুট, যার মাথায় এটি থাকে। দানবরা তার সব কথা মানতে বাধ্য হয়। এদিকে জ্যাক দানবকে অনুসরণ করতে করতে তাদের আস্তানায় পৌঁছে যায় এবং চারপাশের দৃশ্য দেখে অবাক হয়ে যায়। সুন্দর ঝর্ণা ও উঁচু পাহাড়ে ভরা, যেন স্বর্গ। সেখানে একটি 2 মাথাওয়ালা দানব রাজকুমারীকে একটি খাঁচায় বন্দি করে রেখেছিল। তারপর সে তাকে অন্য দানবদের কাছে নিয়ে যায়, যেখানে সবাই তাকে ঘিরে দাঁড়ায়। তখন সেই দানবও ফিরে আসে, যে ক্যাপ্টেন ও মোটা সৈনিকটিকে ধরেছিল। সে তাদের এনে খাঁচার পাশে ফেলে দেয়। এটা দেখে 2 মাথাওয়ালা দানব সন্দেহ করে যে হয়তো আরো মানুষ এখানে আছে। তাই সে এক মোটা সৈনিককে ধরে তার গলা মুচড়ে জীবন্ত অবস্থায় গিলে ফেলে। এরপর তার বর্মটি বাইরে ফেলে দেয়। সে ক্যাপ্টেনকে হুমকি দিতে থাকে যে সে রাজকুমারীকেও খেয়ে ফেলবে। তখন একটি আওয়াজ সবার দৃষ্টি আকর্ষণ করে। সে আর কেউ নয়, বিশ্বাসঘাতক রেড্রিক। তার মাথায় মুকুট দেখে সব দানব হাঁটু গেড়ে বসে পড়ে এবং তখনই তার আসল পরিকল্পনা প্রকাশ পায়। সে 2 মাথাওয়ালা দানবকে হাঁটু গেড়ে বসতে আদেশ দেয়। মুকুটের শক্তিতে বাধ্য হয়ে দানবটি তার মানে। এরপর রেড্রিক তার মুখের উপর পা রেখে ধীরে ধীরে সিংহাসনের দিকে হেঁটে যায় এবং দানবদের নতুন রাজা হয়ে যায়। সে ঘোষণা করে যে সে মানুষদের উপর আক্রমণ করে পুরো পৃথিবী জয় করবে। দানবরা এতে খুব খুশি হয়, কিন্তু 2 মাথাওয়ালা দানবের মনে অন্য কিছু চলছিল। এদিকে এক দানব ক্যাপ্টেনকে রান্না করার জন্য তাকে আঠালো ময়দার উপর ফেলে দেয়। যতই সে নড়াচড়া করে ততই সে আটকে যায়। তারপর দানব তার উপর ময়দা ছিটিয়ে দেয় এবং এরপর তাকে প্রস্তুত করে এক পাশে রাখা হয়। শুধু সবজি দেওয়া বাকি ছিল। ঠিক তখনই জ্যাক চুপি চুপি সেখানে পৌঁছে যায়। জ্যাককে দেখে রাজকুমারী খুব খুশি হয়, কিন্তু সে তাকে চুপ থাকতে ইশারা করে। জ্যাক ধীরে ধীরে খাঁচার কাছে গিয়ে তালা খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। তখন রাজকুমারী তাকে আগে ক্যাপ্টেনকে বাঁচাতে বলে, যাকে শূকরদের সাথে রাখা হয়েছে। জ্যাক দ্রুত সেখানে গিয়ে ছুরি দিয়ে তাকে ময়দা থেকে আলাদা করে। এই সময় দানব মশলা নিয়ে ফিরে আসছিল। জ্যাক দ্রুত ছুরিটি ক্যাপ্টেনের হাত দিয়ে নিজে লুকিয়ে পড়ে। দানব কিছুই টের পায় না। সে একটি ধারালো কাঠি নিয়ে একটি শূকরের শরীরে ঢুকিয়ে দেয়, যাতে সেটি চুপ হয়ে যায়। এরপর তার লক্ষ্য ছিল ক্যাপ্টেন। দানব আঘাত করলেও তার কিছুই হয় না। ভয়ে ক্যাপ্টেন অজ্ঞান হয়ে যায়। তারপর দানব তাদের সবাইকে তুলে জ্বলন্ত চুলিতে রেখে দেয়। এখন তাদের সবাইকে বাঁচানোর ভরসা একমাত্র জ্যাক। জ্যাক তখন লোহার রিংয়ের উপর উঠে গেছে। দানব কিছুই টের পায় না। হঠাৎ দানব একটি ধারালো ছুরি নিয়ে রাজকুমারীর দিকে এগোয় এবং তাকে বের করে কেটে ফেলার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই জ্যাক চুপি চুপি একটি বড় ছুরি তুলে নেয়। দানব যখন আঘাত করতে যাচ্ছিল তখনই জ্যাক তার পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। ব্যথায় দানব চিৎকার করতে থাকে, কিন্তু জ্যাক ছুরি ধরে রাখে। দানব দেয়ালে ধাক্কা খেয়ে মারা যায়। এরপর তারা দ্রুত জাদুকরী লতার কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে একটি দানব পাহারা দিচ্ছিল, যাকে রেড্রিক পাঠিয়েছিল। তখন জ্যাকের মাথায় একটি বুদ্ধি আসছিল। সে একটি মৌমাছির চাক নিয়ে ক্যাপ্টেন সহ ধীরে ধীরে দানবের কাছে যায়। ক্যাপ্টেন দানবের হেলমেট তোলে এবং জ্যাকের চাকটি ভেতরে ঢুকিয়ে দেয়। দানব তখন ঘুমাচ্ছিল। হেলমেট বন্ধ করতেই মৌমাছির কামড়ে সে ছটফট করতে থাকে। যত বেশি সে নড়াচড়া করে, মৌমাছিরাও তত বেশি আক্রমণ করে। শেষে সে পালাতে গিয়ে পিছলে পড়ে যায় এবং গড়িয়ে চাটানের ধারে পৌঁছে যায়। ঠিক যখন মনে হচ্ছিল যে সে পড়ে যাবে, তখন সে হেলমেট খুলে ফেলে, কিন্তু একটি মৌমাছি এসে তাকে আবার হুল ফোটায়। সে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় এবং এটা দেখে তিনজনেই খুব আনন্দ পায়। তারা বিশ্বাস করতে পারছিল না যে এত সহজে একটা বড় দানবকে তারা হারিয়েছে। এরপর তারা পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎ ক্যাপ্টেন থেমে যায়। সে বলে রেড্রিকের কাছ থেকে মুকুট ছিনিয়ে নেওয়া জরুরি এবং এটা করতে ক্যাপ্টেনকে এখানেই থাকতে হবে। তাই জ্যাক তাকে একটি ছুরি দিয়ে রাজকুমারীকে নিয়ে নিচে নামতে থাকে। ঠিক তখনই দানবটি লতাগুলোর সাথে ধাক্কা খেতে খেতে অবশেষে নিচে পড়ে যায়। শব্দ শুনে রাজা তার তাঁবু থেকে বেরিয়ে এসে দানবটিকে দেখে ভয় পেয়ে যায়। গ্রামবাসীরাও সেখানে জড়ো হয়। তখন রাজা প্রজাদের রক্ষা করতে এবং দানবের নিচে আসা বন্ধ করতে একটি বড় সিদ্ধান্ত নেয়। তিনি জেনারেলকে লতা কেটে ফেলার আদেশ দেয়। সৈন্যরা বিশাল লতার মধ্যে মজবুত হুক লাগায় এবং গরু ঘোড়ার সাহায্যে তা টানতে শুরু করে। ধীরে ধীরে লতাটি নড়তে শুরু করে, কিন্তু এতে কাছের সৈন্যরা বিপদে পড়ে যায়। হঠাৎ মাঝের মোটা লতাটিও ভাঙতে শুরু করে এবং উপরে সৈন্যরা নিচে পড়তে থাকে। এদিকে জ্যাক ও রাজকুমারী নিচে নামছিল, কিন্তু নিচে তাকিয়ে তারা ভয় পেয়ে যায়। লতা যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে। তখন জ্যাক রাজকুমারীকে শক্ত করে ধরে একটি ঝুলন্ত ডাল আঁকড়ে ধরে। তারা দুলতে দুলতে নিচে নামতে থাকে এবং শেষে ঘাসের উপরে পড়ে নিরাপদে বেঁচে যায়। ঠিক তখনই রেড্রিক দানবদের জড়ো করে মানুষের উপর আক্রমণের প্রস্তুতি নিতে থাকে।
দুই মাথাওয়ালা দানব মানুষের উপস্থিতি টের পেয়ে গেলে ক্যাপ্টেন লুকিয়ে পড়ে। রেড্রিক তখন জাদুকরি বীজ বের করে, কিন্তু হঠাৎ ক্যাপ্টেন তাকে আক্রমণ করে। এতে বীজগুলো ছিটকে পড়ে এবং রেড্রিক গর্তে পড়ে যায়। ভয়ে সে দানবদের ডাকতে থাকে আর ক্যাপ্টেন লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। দানবরা পাথর ভাঙতে থাকে এবং নিচে ক্যাপ্টেন ও রেড্রিকের মধ্যে যুদ্ধ শুরু হয়। রেড্রিক তার লম্বা তলোয়ার দিয়ে ক্যাপ্টেনকে ফেলে দেয় এবং তার অস্ত্র দূরে ছিটকে যায়। সে লাগাতার আক্রমণ চালায়। ক্যাপ্টেন কোনোভাবে প্রতিরোধ করে এবং তাদের মধ্যে শক্তির লড়াই শুরু হয়। ধীরে ধীরে ক্যাপ্টেন দুর্বল হয়ে পড়ে এবং রেড্রিক তাকে পানিতে ডুবিয়ে দেয়। ঠিক তখন একটি ছুরি ভেসে আসে। ক্যাপ্টেন দাঁত দিয়ে তা ধরে রেড্রিকের মুখে আঘাত করে। রেড্রিক রেগে গিয়ে আবার আক্রমণ শুরু করে এবং ক্যাপ্টেনকে পেছনে ঠেলে দেয়। শেষে ক্যাপ্টেন কিনারায় পৌঁছে যায় এবং রেড্রিক তাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। তবে ক্যাপ্টেন পাথর ধরে ঝুলে থাকে। রেড্রিক তলোয়ার দিয়ে আঘাত করতে থাকে, কিন্তু ক্যাপ্টেন সুযোগ নিয়ে রেড্রিকের অস্ত্র ধরে তার পায়ে আঘাত করে। ব্যথায় রেড্রিক চিৎকার করতে থাকে এবং ক্যাপ্টেন সেই সুযোগে তার পেটে তলোয়ার ঘুষিয়ে দেয়। রেড্রিক সেখানেই মারা যায় এবং তার সাথে মুকুটের জাদু শেষ হয়ে যায়। ক্যাপ্টেন উপরে উঠে মুকুটটি নিতে গেলে হঠাৎ গুহা ভেঙে পড়ে এবং দুই মাথাওয়ালা দানব আগে মুকুট নিয়ে নেয়। শেষে মুকুটটি আঙুলে পড়ে নিজেকে নতুন রাজা ঘোষণা করে এবং তার শক্তি ফিরে পায়। সব দানব আবার তার সামনে ঝুঁকে যায়। ক্যাপ্টেন তখন দেখে পৃথিবীতে ফেরার জন্য একটি মাত্র লতা এবং সেটিও ভেঙে পড়তে পারে। সে দেরি না করে লাফ দিয়ে লতায় ঝুলে পড়ে এবং সঠিক সময়ে পানিতে ঝাঁপ দেয়। দানবরা বুঝতে পারে যে মানুষের জগতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে এবং রেগে যায়। তখন ছোট মাথাটি মাটিতে পড়ে থাকা থলেটার দিকে ইশারা করে, যেখানে জাদুকরি বীজ ছিল। দুই মাথাওয়ালা দানব তা তুলে নিয়ে খুলে দেখে তার মধ্যে মোট 4টি জাদুকরি বীজ ছিল। এটা দেখে সে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। সে ফু দিয়ে বীজগুলো পানিতে ছুড়ে দেয়। পানিতে পড়তেই সেগুলো সঙ্গে সঙ্গে অঙ্কুরিত হয়ে যায়। মুহূর্তের মধ্যেই মাটি চিড়ে 4টি বিশাল লতা বেরিয়ে আসে। এরপর দুই মাথাওয়ালা দানব আদেশ দেয় এবং সব দানব সেই লতা বেয়ে মানুষের জগতে নামতে শুরু করে। শেষ মুহূর্তে সে নিজেও লাফিয়ে নিচে নেমে আসে এবং লতা বেয়ে দ্রুত নামতে থাকে। এদিকে জ্যাক ঘোড়াকে পানি খাওয়াচ্ছিল। হঠাৎ সে আকাশের দিকে তাকিয়ে দেখে দানবরা দ্রুত নিচে নামছে। সে দেরি না করে ঘোড়ায় চড়ে রাজাকে সতর্ক করতে ছুটে যায়। ওদিকে রাজা ও তার সেনাবাহিনী প্রাসাদের দিকে ফিরছিল। জ্যাক চিৎকার করে বলে দানবরা আসছে, কিন্তু কেউ ঠিক বুঝতে পারে না। হঠাৎ জঙ্গলের দিক থেকে দানবরা বেরিয়ে এসে সবকিছু ধ্বংস করতে শুরু করে। কেউ তাদের থামাতে পারছিল না। শীঘ্রই দানবরা এসে এক সৈনিককে ধরে জীবন্ত গিলে ফেলে। ঘোড়ায় থাকা লোকেরা বাঁচতে পারে না। মানুষ তখন সম্পূর্ণ অসহায়। এক গোলমুখ দানব বিশাল পাখা ভেঙে রাজকুমারীর দিকে ছুঁড়ে মারে, যা পড়েই সবকিছু ধ্বংস করে দেয় এবং রাজার মুকুটও পড়ে যায়। প্রাসাদের সৈন্যরা দানবদের আসতে দেখে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। ক্যাপ্টেন খাদে তেল ঢালার নির্দেশ দেয় এবং জ্বলন্ত তীর ছুটতে থাকে। তীর তেলে পড়তেই আগুন ছড়িয়ে পড়ে এবং সেনা নিরাপদে প্রাসাদে প্রবেশ করে। রাজকুমারী নিরাপদে পৌঁছাতে দরজা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু জ্যাক তখন বাইরে ছিল এবং দানবরা তাকে তাড়া করছিল। শেষ মুহূর্তে সে ঘোড়া সহ লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু তার পিছনে দুই মাথাওয়ালা দানবও দরজায় উঠে আসে। ক্যাপ্টেন আক্রমণ করে তাকে আগুনে ফেলে দেয়। আগুনে ঘিরে ফেললেও অন্য দানবরা তাকে বাঁচাতে আসে না। ঠিক তখন আকাশ থেকে একটি বিশাল লোহার ঘণ্টা এসে দেয়াল ভেঙে ফেলে। এরপর যুদ্ধ শুরু হয়। দানবরা বড় হুক দিয়ে দরজা টানতে থাকে এবং মানুষ ও দানবদের মধ্যে টানাটানি শুরু হয়। আরও দানব এসে দরজা ভাঙার চেষ্টা করে। ভেতরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। রাজকুমারী জ্যাককে নিয়ে ভেতরে দৌড়ায়। রাজা সৈন্যদের ক্রুশব ব্যবহার করতে বলেন। সৈন্যরা আক্রমণ করে, কিন্তু হঠাৎ আকাশ থেকে জ্বলন্ত গাছ পড়তে শুরু করে। এতে সৈনিকরা মারা যেতে থাকে এবং দরজা ভেঙে পড়ার উপক্রম হয়। এদিকে জ্যাক ও রাজকুমারী ভেতরে ঢুকতেই মাটি ফেটে যায় এবং বিশাল হাত বেরিয়ে আসে। সে একই দুই মাথাওয়ালা দানব যে আগুনে পড়েও বেঁচে গিয়েছিল এবং গোপনে প্রাসাদের ভিতরে ঢুকে পড়েছে। সে রাজকুমারীর গন্ধ পায়। জ্যাক চুপ করে দেখে যে দানব এখনো তাদেরকে দেখেনি, কিন্তু দানব রাগে কাঁচ ভেঙে ফেলে এবং শেষে তাদের দেখে ফেলে। জ্যাক রাজকুমারীকে নিয়ে দৌড়াতে থাকে। দানব তাদের তাড়া করে। তারা দ্বিতীয় তলায় ওঠে, কিন্তু হঠাৎ এক হাত রাজকুমারীকে ধরে ফেলে। জ্যাক কুড়াল নিয়ে আক্রমণ করে, কিন্তু দানবের অন্য হাত তাকে ধরে ফেলে। ছোট মাথাটি তাকে নিয়ে মজা করতে শুরু করে। রাগে জ্যাক তার হেলমেট ভেঙে দেয়। দানব মুখ বড় করে খুলতেই জ্যাক লকেট থেকে জাদুকরি বীজ বের করে তার মুখে ছুঁড়ে দেয়। বীজটি তার পেটে গিয়ে অদ্ভুত প্রতিক্রিয়া শুরু করে। দানব তাদের মাটিতে ফেলে দেয়। হঠাৎ তার শরীর থেকে লতা বের হতে শুরু করে এবং মুহূর্তে বহু লতা বেরিয়ে তাকে ছিঁড়ে ফেলে দেয়।
পুরো প্রাসাদ ধ্বংস হতে থাকে। একটি হাত যেখানে রাজার মুকুট ছিল জ্যাকের কাছে পড়ে যায়। বাইরে সেনারা এখনও লড়াই করছে, কিন্তু গোলমুখ দানবদের নির্দেশে দানবরা এগিয়ে এসে সৈন্যদের হারাতে থাকে। দরজা ধীরে ধীরে খুলে যায়। ক্যাপ্টেন লোহার দরজা বন্ধ করতে বলে, কিন্তু দানব তা ভেঙে ফেলে ভেতরে ঢুকে পড়ে। তারা সৈন্যদের দেখে আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে একটি শব্দ আসে। সব দানব সেই দিকে তাকায় এবং জ্যাকের মাথায় সেই জাদুকরি মুকুট দেখে তাদের নেতা অস্ত্র ফেলে দেয়। এটা দেখে অন্য দানবরা অস্ত্র ফেলে দিয়ে সব মানুষের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।